বন্ধুরা আজকে আবার নতুন ভিডিওতে হাজির হয়েছি। আজকে যাব হচ্ছে তিন ধাম যাত্রা। শ্যামসুন্দর মন্দির, নন্দদুলাল মন্দির এবং রাধাবল্লভজি মন্দির, এই তিনটে মন্দির যদি একত্রে একদিনে দর্শন হয় সেটাকে তিন ধাম যাত্রার সমান বলা হয়। তো সেই তিন ধাম যাত্রাতেই আমি আজকে মাকে নিয়ে বেরোচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। রিচটা জিটি রোড আর এই হচ্ছে গঙ্গার ঘাট। আমরা এখন এদিকেই চলেছি নৌকা ধরবো বলে। টাইমগুলো দেখে নেবেন। প্রচুর কুয়াশা। দেখুন কোন মন্দির? শ্যামসুন্দর বাবার মন্দির। শ্যামসুন্দর মন্দির আর নন্দদুলাল মন্দির, যেটা আপনার খড়দায় অবস্থিত, সেটাতেই যাচ্ছি দেখতে। তো রিক্সা থেকে যেহেতু আমি আসছি, তো আমার জন্য ফেরিটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। গঙ্গার ওপারটাই হচ্ছে খড়দা। আপনারা যারা হাওড়া দিয়ে আসবেন তারা অবশ্যই হাওড়া থেকে রিক্সা এসে, মানে মেন লাইনের রিক্সা এসে রিক্সা থেকে ফেরি করে আপনারা যেতে পারবেন। প্রবাদ আছে, শ্রীরামপুরের চাত্রানিবাসী পণ্ডিত কাশীশ্বর ছিলেন গোড়া বৈষ্ণব। তিনি স্বহস্তে শ্রীকৃষ্ণের নিত্য সেবা করতেন। কোনো একদিন কিছু কারণবশত তিনি বাড়ির বাইরে থাকায় বাড়ি ফিরতে তার দেরি হয়। সেই সময় তার ভাগ্নে, অন্যমতে দৌহিত্র রুদ্ররাম, শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করেন, কিন্তু তিনি ছিলেন শাক্ত ধর্মাবলম্বী। এতে কাশীশ্বর তাকে তিরস্কার করেন। এরপর রুদ্ররাম শ্রীকৃষ্ণের আরাধনায় ব্রতী হন ও ঈশ্বরের স্বপ্নাদেশ পান গৌড়ের রাজপ্রাসাদ থেকে শিলা এনে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করতে ও পুজো করতে। প্রথমে শিলাটির পুজো করা হলেও পরে বৃন্দাবন থেকে এক শিল্পী এই শিলা থেকে 3টি শ্রীকৃষ্ণের মূর্তি নির্মাণ করেন। হলো খড়দা জেটি। খড়দার শ্যামসুন্দর মন্দির আর নন্দদুলাল মন্দির এবং শ্রীরামপুরের যে রাধাবল্লভ মন্দির, এই তিনটে মন্দিরের যে বিগ্রহ, এই তিনটে বিগ্রহই একই কষ্টিপাথর থেকে নির্মিত হয়েছিল। তো সেই জন্য এই বলা হয় যে এই তিন বিগ্রহকে যদি একই দিনে দর্শন করা হয় তাহলে নাকি মোক্ষ লাভ হয়, বা বলতে পারেন অশেষ পুণ্য লাভ হয়। এটা মান্যতা আছে। এবং মাঘী পূর্ণিমা এবং দোল পূর্ণিমাতে এই বিগ্রহ দর্শন বিশেষ মাহাত্ম্য রাখে। তাছাড়া বছরের সর্বক্ষণই আপনারা দেখতে পারেন। এই যে আমরা পার করে এসেছি যেটি, আর এই হচ্ছে এবার যাব এই দিক দিয়ে যাব। প্রত্যেকটাই মন্দিরে কিন্তু 300 থেকে 400 বছরের প্রাচীন মন্দির। এই খড়দার যে জেটি ঘাট, এখান থেকে বেরিয়েই এই যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের ঘাট। শ্যামসুন্দর ঘাট বলতে পারেন। দেখুন কত পায়রা। আর আমাকে বলা হলো এই যে সামনে দেখছেন, এইখান দিয়ে আপনারা সোজা হেঁটে ডান দিকে গিয়ে তারপরে বাঁ দিকে গিয়ে তারপরে সামনে মন্দির পাবেন। সোজা রাস্তা ধরে এগিয়ে এই মাথা থেকে আবার সোজা এগিয়ে আবার এই যে ডান দিকে চলে গেছে রাস্তা, এই দুটো বাড়ির মাঝখানে একটা গলি, এই হচ্ছে রাস্তা। কুঞ্জবাটি নিত্যানন্দ মহাপ্রভু লীলাস্থল এটা। এই মন্দিরের আরাধ্য দেবতা শ্রী চৈতন্যদেবের 2 শিষ্য গৌড় এবং নিতাই। আজ মাঘী পূর্ণিমার আগের দিনে এখানে বড় একটা কীর্তনের সমাবেশ রয়েছে। মাঘী পূর্ণিমা যেহেতু 2 দিন পরে, তারই আয়োজন চলছে। এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর লীলাস্থল। অটো রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সাজানো। বাদ্যযন্ত্রগুলোও রয়েছে যেগুলো দিয়ে হরিনাম সংকীর্তন হয়। তো খুবই সুন্দর পরিবেশটা। এটা শ্যামসুন্দর মন্দিরে যাওয়ার আগে এই মন্দিরটি পড়ে, দেখে নেবেন আপনারা, আসলে খুব ভালো লাগবে। এবার আমরা চলেছি শ্রী শ্যামসুন্দরজির মন্দিরের উদ্দেশ্যে। পথে পড়বে মদনমোহন ঠাকুরবাটি, আর এই হলো মেন শ্যামসুন্দরজির মন্দির। এই মন্দিরের গঠনশৈলীতেও আছে অভিনবত্ব। নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখতে পালকির মতো। গর্ভগৃহে রূপার সিংহাসনে অষ্টধাতু শ্রী রাধার সঙ্গে রয়েছেন শিলাময় শ্রী শ্যামসুন্দর। হাতে মুরলী, প্রসন্ন গম্ভীর শান্ত মুখ, আয়ত চোখ, অপূর্ব সুন্দর। আজ বাবা নগর পরিভ্রমণে বেরোবেন, তাই জন্যই বাবার সাজসজ্জা চলছিল। তবে খুবই সৌভাগ্যবশত আমি বাবার দর্শন করেছিলাম। এই মন্দির থেকে আপনারা 120 টাকার বিনিময়ে 13 রকমের ভোগ প্রসাদক সংগ্রহ করতে পারেন। এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী মা শারদামণি দেবীও এসেছিলেন। সেদিন পুজো দিয়ে খুব শান্তি হয়েছিল। এই বাবার মন্দির। এই ছিল ভগবান শ্রী শ্যামসুন্দরের মন্দির। বলা হয় যে শ্যামসুন্দরের মানে দর্শন করলে নাকি পরমেশ্বরকে দর্শন করা হয়, কারণ এটা পরমেশ্বরের একটা রূপ। সত্য, শিব এবং সুন্দর যে কথাটা আমরা শুনে আসছি, সেটারই কিন্তু মূর্ত প্রকাশ হচ্ছেন এই শ্যামসুন্দর বাবার মন্দির। এই মন্দিরও কিন্তু প্রায় 400 বছরের পুরানো। পুরোহিত মশাইদের অনুমতি নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। লাকিলি এসছি সকাল সকাল, তো এখনো পর্দাটা দেওয়া হয়নি। বাবার সাজগোজ চলছে, এরপর বাবা বেরোবেন। তো সেই তখন আর কি ফটো তুলতে দেবেন, কিন্তু এখন যেহেতু মন্দিরে আছেন, তো আমাকে বলা হয়েছিল যে নাট মন্দির দিয়েই দর্শন করতে। এবার আমরা যাচ্ছি যেটা সাই বনা বা স্বামী বনা,
খর্দাতেই অবস্থিত, সেই জায়গার মধ্যে যেখানে আছেন নন্দদুলাল মন্দির। যেই নন্দদুলাল প্রসঙ্গে বলা হয়, নন্দদুলাল মন্দিরের কোষ্ঠী পাথরও কিন্তু ওই একটাই থেকে তৈরি হয়েছিল, যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি। নন্দদুলাল বাবাকে দর্শন করলে মানে এখানে শ্রীকৃষ্ণের বাৎসল্য রূপ যেটা আছে, বালক মানে বালগোপাল যেটাকে বলা হয়, সেই রূপের নাকি দর্শন হয়। আর যেটা রাধাবল্লভজি মন্দির আছে, যে নাকি বলা হয় তিনি রাধার প্রেমাস্পদ বা প্রিয়তম রূপে, তার সেই রূপের দর্শন হয়। তো এখানে ছিলেন পরমেশ্বর, আগে পরমেশ্বর রূপের দর্শন হলো, এবার যাচ্ছি বালগোপালকে দেখতে, আর তারপর যাব প্রেমিক শ্রীকৃষ্ণকে দেখতে। এই হলো খড়দা স্টেশন। যারা বেলঘরিয়া বা শিয়ালদা থেকে আসছেন তারা ট্রেনেতে খড়দা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে গেলে শ্যামসুন্দর মন্দির পাবেন, আর 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে গেলে আপনারা নন্দদুলাল মন্দির পাবেন। নন্দদুলাল মন্দির এই পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। এবার মন্দিরে প্রবেশ করব, চলুন। ঢুকতেই প্রথমে পড়বে এই শিব মন্দির। এই হলেন ভোলে বাবা। এখানে পরপর 2টি মন্দির আছে, এখানেও একটি মন্দির আছে, এখানেও বাবা আছেন, তবে এখন বাবা শীতের চাদরে আবৃত। বাবার মন্দির থেকেই দেখতে পাচ্ছি সামনে এই দেখুন রথ, জগন্নাথ দেবের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আর রথ এই হচ্ছে রথের চূড়া। নন্দদুলাল মন্দিরে প্রবেশের পথ হচ্ছে এইদিকে। চলুন এবার মন্দিরে প্রবেশ করি। সামনে এই উৎসব, তাই জন্য দেখুন মেলার আয়োজন হবে এখানে। মন্দিরের পরিবেশটা কিন্তু দুর্দান্ত, কত ফুলের গাছ, আরে বাবারে কি সুন্দর, আহা হা হা। আমের মুকুলও ভরে গেছে। সত্যি বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু দারুণ, 2টি মন্দিরই অপূর্ব। কত রকমের যে ফুল দেখতে পাচ্ছি, ডালিয়াও রয়েছে, ওদিকে আবার সবই ডালিয়া। এদিকে অনুষ্ঠানের জন্য সব মঞ্চগুলো তৈরি করা হচ্ছে। আর আম্রকুঞ্জ, নারায়ণেরই বসবাসের উপযোগী স্থান। সেদিন যখন নন্দদুলাল মন্দিরে পৌঁছেছিলাম তখন বাবাকে স্নান করানো হচ্ছিল, তাই কিছুক্ষণের জন্য মন্দির চত্বর ঘুরে দেখার একটা সুযোগ পেয়েছিলাম। আর সেই সঙ্গে জেনেছিলাম যে মাঘী পূর্ণিমাতে কি বিপুল পরিমাণ কর্মযজ্ঞের এখানে আয়োজন চলছে। তো সেই মুহূর্তগুলোরও সাক্ষী ছিলাম বলে আপনাদের সামনে তুলে ধরলাম। আর মাঘী পূর্ণিমা এবং দোল পূর্ণিমায় 2টি বিশেষ তিথি কিন্তু এখানে ভীষণ সাড়ম্বরে পালিত হয়। এবং ত্রিধাম যাত্রা আমি আগেও বলেছি, বারবারই এই কথাটা বলছি, কেন সত্যি এই যাত্রাগুলো এখানে যে হয় আপনারা একবার অন্তত দেখে যান, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, মন ভরে যাবে। ঝাউ গাছের শাড়ি, ও বুধবারে এখানে সব বাবার প্রসাদ দেওয়া হবে একদম ফ্রিতে। আচ্ছা, কত লোক আসবে খাবে? আচ্ছা, মোটামুটি কত পরিমাণ লোক হয় সমাগম? 50-60 পার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই কাকু বলছেন ওনারা এখানে বাবার এই ভোগের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছেন। 60-70 হাজার লোক হয়। এই যে বন্ধুরা, আপনার কড়াটা একবার সাইজটা দেখুন, আমি দেখাচ্ছি। আরে বাবা রে, 50-60 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট, কখনো সেটা এক্সটেন্ড করে 70 হাজারে। এই হচ্ছে উনুন, এই দেখুন, অভাবনীয় বিষয়, বিশাল বিশাল উনুনগুলো এখানে। আসুন এবার দেখি এখানেও কত রকম সরঞ্জাম দেখুন। এই হচ্ছে খুন্তি, দেখুন আমি খুন্তিটাকে দেখাচ্ছি জুমে, দেখুন আপনারা, এই হচ্ছে খুন্তি। কি লেভেলের আয়োজন দেখুন, এলাহি আয়োজন। 70-80 জন রান্না করবে, 70-80 জন রান্নার জন্য কাকুরা সব আমাকে দেখাচ্ছেন, খুব ভালো লাগছে। আমিও বাবার গান দেখুন, বাবার সবজি বাগান, এই সমস্ত সবজিগুলোই মানে ভোগ প্রসাদে নিবেদন করা হয়। আর এই যে লাউ দেখুন, লাউ উচ্ছে হয়ে রয়েছে, এই দেখুন, দেখো ভেতরে সব উচ্ছে হয়ে রয়েছে, ভিতরে উচ্ছে, বাহ, মূলো কুমড়ো সব রকম, সব ধনেপাতা সব ওধারে চাষ হচ্ছে, পালং সবজি বাগান, গোশালা। দেখুন কত রকম, এই গরুর দুধেরই কিন্তু পায়েস বাবাকে দেওয়া হয়। এইগুলো সব বাইরের গরু, এখানে সব রয়েছে, এটা বাচ্চা দিয়েছে। ও বাবা, তোমার ছানা কই? ও বাবা, এই পায়েস হচ্ছে। আবার এটা কি সুন্দর, ওরে বাবা, কে খাবে? এই হচ্ছে ওর বাচ্চা দিয়েছে। ও তুমি একটু পরে গোল দোয়াতে আসবে। আচ্ছা, এই দুধের পায়েস হয়। আচ্ছা, 8 কেজি দুধ দেয়। আচ্ছা, এই গরুটা 8 কেজি দুধ বাচ্চা দেবে। আচ্ছা, এটা এই আজকালের মধ্যেই দেবে, মানে 2-4 দিনের মধ্যেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা, ওটা দেয় 8 কিলো দুধ।
দেখুন। আর এই হচ্ছে ছানা, ছোট্ট ছানা এই হয়েছে। এটাকেও হয়েছে, এটাও বাচ্চাদের, সব কটা এখানে বাচ্চাদের আছে। আচ্ছা আচ্ছা, একটাই শুধু এড়ে বাছুর হয়েছে, বাদ বাকি সব মেয়ে। এই কাকু আমাকে সমস্ত এই গোশালা থেকে আরম্ভ করে সবকিছু দেখালেন, খুব ভালো এই কাকু। আমার নাম স্বপন সামন্ত। আপনারা যারা আসবেন এই কাকুর সঙ্গে দেখা করবেন, আপনাদেরকে পুরো মন্দির বা তার আশপাশ সমস্ত কিছু দেখিয়ে দেবেন। দেখাশোনা করছি পুরো। দেখুন। আর কাকু এই মেলা কদিন চলবে? প্রায় 10 দিন। 10 দিনই মেলা চলবে এখন বুধবার থেকে। বুধবার থেকে 12 ফেব্রুয়ারি থেকে এখন চললো 10 দিন। আচ্ছা, 22 তারিখ অবধি চলবে। 22 তারিখ অবধি চলবে। প্রচুর লোক সমাগম হবে, প্রচুর, মানে 60-70 হাজার লোক আসবে এখানে, খাওয়া দাওয়া ফ্রিতে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিনটা ফ্রি, ওই দিনটা ফ্রি। 3 ঠাকুর দর্শন করবে ত্রিধাম, ওই দিন ফ্রি। আচ্ছা, সবাই খেতে পাবে এখানে, কেউ বলবে না যে আমি খেতে পাইনি। আচ্ছা আচ্ছা, বাহ। লোকের সমাগম দেখলে পারে তুমি ঢুকতে পারবে না এখানে, এত ভিড়, এত ভিড়। হ্যাঁ স্বাভাবিক, 60-70 হাজার সংখ্যাটা অনেক না? অনেক অনেক। বিতরণ হয় এখান থেকে হয়, ডেলি প্রসাদ এখান থেকে দেওয়া হয়। আচ্ছা এখানে রেগুলার যারা প্রত্যেকদিন যারা সেবা নেন আচ্ছা, তাদের জন্য এটা। আর এই মাংস আয়োজন করতে এই মানে সব ভোগ হয়। ভোগ ঘরে যাবে। পূর্ণিমাতে যারা মাংসা ভোগ আচ্ছা, নেবেন আচ্ছা, তারা 80 টাকা করে এই মাংস ভোগ। 80 টাকা করে। আচ্ছা আচ্ছা, এই দেখুন বিশাল অ্যারেঞ্জমেন্ট। ঠাকুরের নিবেদন হওয়ার পরে তারা প্রসাদটা পাবে। প্রসাদ ঠাকুরের নিবেদন হয়ে যাওয়ার পরে ওইটাই ঠাকুর সবাই পাবে। দুলাল আম খাবে বলে আম এসে গেছে, একদম আম পাতা সমেত। বাহ। তাহলে দুলাল কি খায় বুঝতে পারছেন? এখানেই রান্না বান্না সমস্ত কিছু নিত্যদিনের যেটা হয় এখানেই হয়। দিনের রান্না ভিতরে হয়, পাকশালাটা ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠাকুর রান্না এটা করতে বাইরের আলাদা। দিক, এখানে শুধু ঠাকুর ওনাদের সেবা দেওয়া, সেবা দেওয়ার জন্য। যারা যাত্রী আসেন তাদের। আমি দীপ্তেন রায়চৌধুরী। আচ্ছা আচ্ছা, দেখুন আপনারা এই মন্দিরের তরফ থেকে এই স্যার আমাদের অনেক হেল্প করলেন, অনেক কিছু দেখালেন, আমরা অনেক কিছু জানলাম। আর সাথে এই কাকু রয়েছেন, এই কাকুও রয়েছেন, খুব ভালো লাগলো। আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আর চেষ্টা করবেন বুধবার দিন যে পূর্ণিমা আছে সেই পূর্ণিমাতে আসার। আরো অনেক কিছু দেখতে পাবেন। চলুন এবার পাকশালাটা দেখে নিই। এই নারায়ণের সমস্ত রকমের ঠাকুরের জন্য এইভাবে রান্না করা হয়, বাবার যা কিছু ভোগ নিবেদন করা হয় এখান থেকেই রান্না করা হয়। এখন ঠাকুরমশাই আসেননি বলে আমি ভিতরে প্রবেশ করলাম না, আপনাদেরকে এখান থেকেই দেখালাম। এই দেখুন। আর এটা হলো অফিস ঘর, আপনারা যদি কোনো রকম কিছু যোগাযোগ করতে চান এখান থেকে করে নিতে পারবেন। এই হলো চতুর্দোলা, এখানে বসেন। এই হলেন নন্দদুলাল বাবা। এখানে আছে জগন্নাথ দেব, জগন্নাথ বলরাম সুভদ্রা। হ্যাঁ, এখন দিদি এই হলো নাট মন্দির, দেখুন কীর্তনের জন্য সমস্ত রকম আয়োজন করা হচ্ছে, অনেক বড় করে কীর্তনটা করা হয় এই নাট মন্দির। এই যে সোজা যে মন্দিরটা দেখা যাচ্ছে দোলমন্দির মন্দিরটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে দোলমন্দির। দোলমঞ্চ। এই ঠাকুরই ওখানে যাবেন, আচ্ছা। দোলের দিন সবাই মিলে ওখানে দোল ঠাকুরের পায়ে আবির দিয়ে আচ্ছা, ঠাকুরকে পুজো করা হয় হ্যাঁ, দোলের দিনে। মানে ওই দিনে তো খুব বিশেষভাবে আপনাদের এখানে পুজোটা হয়, এই ধরনের একটা বড় এই ধরনের একটা বড় আয়োজন হয়। খুব সুন্দর, খুব সুন্দর। এই হচ্ছে দেখুন, এখনো সব ফুল মালা একদম সাজানোর জন্য প্রস্তুত নন্দদুলাল বাবার কাছে। আমার মা অলরেডি পুজো দিচ্ছে। নন্দদুলাল বাবাকে দর্শন করলাম, আপনাদেরকেও দেখালাম। সত্যি বলছি অসম্ভব সুন্দর একটা মন্দির পরিবেশ। খড়দায় যারা আপনারা আছেন তারা লাকি, আপনারা এত সুন্দর বাবার মন্দির দর্শনের সুযোগ পাচ্ছেন। আর যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই কিন্তু আসুন। এই যে মহাযজ্ঞ বলতে পারেন, যে একটা মানে প্রায় 50-60 হাজার লোকে শুনলেন, এত আনন্দ করে এত উৎসাহ করে বলছেন, সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা যারা পারবেন এই দোল পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমাতে এখানে এই যে বিরাট একটা আয়োজন হচ্ছে, আপনারা আসুন, দর্শন করুন, খুবই ভালো লাগবে। আর এমনিতেও সারা বছরই আপনারা দর্শন করতে পারেন। বয়স্ক মানুষ তারা কিন্তু মানে একটু তাদের কষ্ট হতে পারে, কারণ এত মানুষের হয় না, যে ভিড়ের চাপেতে শরীর খারাপ করতে পারে। তো আমি বলবো বাবা তো সবসময়ই আছেন। আর ত্রিধামের জন্য আপনারা যারা ত্রিধাম যাত্রা করবেন বলে মনে করবেন, তারা কিন্তু অবশ্যই একটা কোনো ফাঁকা দিনে আসুন, এসে দর্শন করে যান, খুব ভালো লাগবে। একদিনেই চেষ্টা করবেন করার। আমি না টোটো রিজার্ভ করে এসেছি, তো আমার ওই 350 মতো পড়েছে। আপনারা একটু বার্গেনিং করে নিয়ে আসতে পারেন, কিন্তু মোটামুটি সময় লাগে আধা ঘন্টা শ্যামসুন্দর মন্দির থেকে এখানে আসতে। আপনারা ফেরিঘাটের কাছ থেকেও টোটো রিজার্ভ করতে পারেন, অথবা ভেঙে ভেঙেও আসতে পারেন। তো আমি যে টোটোর সাথে এসেছি সেই টোটোর কাকুর নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা কিন্তু এখানে ওনার সাথে যোগাযোগ করেও আসতে পারেন। আপনার নাম আর নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 810048
6956। আর আপনার নামটা? আমার নাম হচ্ছে চন্দ্রশেখর চৌধুরী। প্রত্যেকটা মন্দিরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ব্রাহ্মণ যারা রয়েছেন বা যারা কর্মচারী রয়েছেন, স্টাফ রয়েছেন, প্রত্যেকের ব্যবহার খুবই আন্তরিকতাপূর্ণ। এবার এখান থেকে আমরা যাব রাধা বল্লভজি মন্দিরে, যেটা শ্রীরামপুরে আছে। খড়দা থেকে তো চলে এলাম আবার রিষড়া, আর এবার চলেছি শ্রীরামপুরে। এবার রাধা বল্লভজি মন্দিরে দেখা হচ্ছে। পথে পড়লো শ্রীরামপুরের জগন্নাথ দেবের মন্দির, যেটা মাহেশে অবস্থিত, এবং জগন্নাথ দেবের রথ। রাধা বল্লভজি মন্দির, এই হলো রাধা বল্লভজির মন্দির। শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরের থেকে 10 মিনিট থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত কিন্তু জগন্নাথ দেবের মন্দির। এই জায়গাটা রাধা বল্লভজির নাম অনুসারে কিন্তু বল্লভপুর নাম নিয়ে প্রসিদ্ধ। তো এখন ভিতরে যাব, বাবাকে একটু দর্শন করব, পুজো করবো, আর আপনাদেরকেও দেখাবো। চলুন। এই হলেন রুদ্ররাম কর্তৃক প্রতিষ্ঠিত সেই রাধা বল্লভজি, যার দর্শন সত্যিই ভীষণ ভাগ্যের বিষয়। বন্ধুরা, আজকে আমার ত্রিধাম যাত্রা যেটা শুরু করেছিলাম সকাল থেকে, সেটা সম্পূর্ণ হলো। আপনারা দেখলেন রাধা গোবিন্দজির যে মূর্তিটা দেখলেন, এই রাধা বল্লভজি কিন্তু এখানে রাধার বল্লভ অর্থাৎ প্রাণনাথ বা প্রিয়তম রূপে এখানে কিন্তু উনি বিরাজিত আছেন। এই মন্দিরের ইতিহাসটাও আপনারা শুনলেন। তিথির মাহাত্ম্য তো অবশ্যই আছে, কিন্তু যদি সবসময় বয়স্ক লোক সঙ্গে থাকে বা তিথির ফেরে অনেক সময় হয় কিনা প্রচুর মানুষের ভিড় হয়, আমি আগেও বলেছি, সেক্ষেত্রে একটা অন্য যে কোনো দিন আপনারা এসে শান্তিপূর্ণভাবে বাবাকে দর্শন করে যাবেন, পুজো দিয়ে যাবেন। মন্দিরের সমস্তগুলো মন্দিরেরই ওপেনিংয়ের টাইমিংগুলো আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। মা, তোমার ত্রিধাম যাত্রা করে কিরম লাগলো বলো? ভালো লাগলো, খুব ভালো লাগলো। বাবা যে আজকে দর্শন দেবে আমি ভাবতে পারিনি। কি হচ্ছে মেন, মানে আমাকে বলেছিল দিদি এখানে ত্রিধাম যাত্রা বেরোয়। আমি আগের বারে এসেছিলাম কিন্তু ত্রিধাম করার সুযোগ পাইনি। তো এই দাদাকে স্পেশাল থ্যাঙ্কস, এ সব সময় আমার সঙ্গে থাকে, আপনারা দেখেছেন ভিডিওতে। হ্যাঁ, ও রথের সারথি, আর সব সময় ইনফরমেশন দেয়। তো আজকে যে আমার যাত্রাটা ওর জন্যই সম্পূর্ণ। আমিও আমার মাকে নিয়ে আসতে পারলাম, আমার নিজেরও দর্শন হলো, খুব ভালো লাগলো। আবার অন্য কোথাও অন্য কোনোখানে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু ইনফরমেশনও পেয়ে যাবেন। টাটা।